নমস্কার সকল দর্শককে জানাই নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে বড় খবর, সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে কিন্তু এই মোমবাতি মৌন মিছিল আয়োজন করা হয়েছে। সবাই ইতিমধ্যে জেনে গেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। গত 3 জুন 2026 বামুনহাট অঞ্চলের 1 নং পোয়াতেরকুটি কয়বাড়ি ছিটমহলে যে একটি সপ্তম মানে 6th ক্লাসের ছাত্রী হালিমা খাতুনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে পাটক্ষেত থেকে। এবং পুলিশ মারফত মেডিকেল মাধ্যম ইতিমধ্যে কয়েকটি দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে দোষী চিহ্নিত করে যারা চিহ্নিত হবে তাদেরকে প্রচণ্ড শাস্তি এবং কি ফাঁসির দাবি এবং এই বোনটির আত্মার শান্তির কামনা করে এই মৌমাছি মিছিল সরাসরি সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব থেকে। আজ আমরা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে মোমবাতি হাতে নিয়ে যে মৌন মিছিল করলাম, ব্লক প্রশাসনিক দপ্তরের সামনে আমরা আমাদের নীরবতা পালনের মাধ্যমে এই মৌন মিছিলে সকলে প্রস্তুত হয়ে যান। এখান থেকে স্টার্ট বলবে, সকলেই নীরবতা পালন করবে। দাদু, তোমাকে মোমবাতি নিয়ে সাজগঞ্জে দেখলাম, কি কারণে? আজকের যেটা বিষয়, তুই কোথায় ছিলি আমি জানি না। তো আজকের বিষয়টা হচ্ছে অনেকে হয়তো জানে, সবাই জানে, মিডিয়ারাও জানে। বিগত 7-8 দিন বা 10 দিনের মধ্যে চৌধুরীহাট জিপির পোয়াতেরকুটিতে একটি শিশু, সে কিশোরী মানে মেয়ে বাচ্চা, সে দুষ্কৃতদের হাত দিয়ে খুন হয়েছে। তার দেহটা পাটক্ষেত থেকে উদ্ধার হয়েছে। তো এই নিয়ে প্রশাসনও চাঞ্চল্য। তো বিষয়টা হচ্ছে, এই বিষয়ে আমরা আগেও দেখেছি, অভয়ার কাণ্ডটাও দেখেছি, বুঝছিস মানে। তো এই বিষয়ে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংঘের সাথে সাথে আমরা সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব থেকে একটা মৌন মিছিল করলাম এবং সেই মৌন মিছিলটা আমরা ব্লক দপ্তরের সামনেও গিয়েছিলাম। আমাদের দাবি, এই মৌন মিছিলের মাধ্যমে যেন উপর অবধি, মুখ্যমন্ত্রীর অবধি বার্তাটা যায়, যেন যারা এই বর্বরতা অভদ্রতা করে একটা 12 বছরের মেয়েকে নিয়ে এই সমস্ত তাকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া হলো, এর বিচার চেয়ে আমরা মৌন মিছিলটা করেছিলাম। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, মানিক, তোকেও ধন্যবাদ।